জমাটি শীতের রাত, পশমে বালাপোষে সর্বাঙ্গ জড়িয়ে উঁচু গদির উপরে রাজা বসে আছেন তাকিয়া ঠেস দিয়ে, আর তাঁর ছোট মন্ত্রী খানিক তফাতে বসে পায়ের গোড়ায়। নতুন মন্ত্রীটি ভারী তার ন্যাওটা, আলবোলায় টান দিচ্ছেন রাজা মাঝে মাঝে, আর নেশাড়ু একটা আওয়াজের সঙ্গে তামাকের খুশবু মিলে মাত হয়ে আছে ঝাড় ঝোলানো ঝলমলে ঘরখানা। হঠাৎ মুখ খুললেন এবারে। শীতখানা পড়েছে বটে, কি বলো মন্ত্রী? নির্ঘাত সব কুকড়ে মুকড়ে লেপমুড়ি শুয়ে পড়েছে এতক্ষণে দৌড় জানলা এঁটে, তাই নয় কি? মন্ত্রী মাথা নেড়ে ওঠেন। ঠিক বলেছেন মহারাজ, এমন শীতে শেয়াল কুকুরেও রাতে বাইরে বেরোবে না। কথা সারা না হতেই আচমকায় গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে পড়েছেন রাজা। চলো তো মন্ত্রী, দেখে আসি একবার, রাস্তায় সত্যি কাউকে দেখা যায় কি না। হি হি করছে শীত, কিন্তু রাজার কথা, কাজেই কি আর করা। বেশ বদলে দুজনেই সাধারণ 5 জনার মতো কাপড় জড়িয়ে বেরিয়ে পড়লেন তক্ষুনি রাজবাড়ি থেকে। শুনশান রাস্তা যত দূর চোখ যায়, ফটকে চকে ফাঁড়িতে পাহারাওয়ালারাও ঝিমুচ্ছে গুমটিতে ঢুকে চাপা মুড়ি দিয়ে। কেউ তাদের খেয়াল করল না। শহর পেরিয়ে গেল যেতে যেতে। তারপর ফাঁকায় পড়ে ঠান্ডা যেন একেবারে সাদা হয়ে জাঁকিয়ে বসেছে। সাড়া শব্দ নেই, শুধু কনকনে রাত্রির কেটে বসছে যেন। দেখেছ মন্ত্রী, শীতের চেহারাখানা? আলোর ছিটে দেখতে পাচ্ছ কোথাও? সবেই খসেছে কথাটা মুখ থেকে। হঠাৎই চোখে পড়ে যায় দূরে গাছতলায় একটা যেন আলোর ফোঁটা। কেউ আছে নাকি ওখানে? কোমরের চাপা অস্ত্রে হাত পড়ে যায় আপনাতেই, তাও এগোচ্ছেন দুজন সেদিকে। গিয়ে দেখেন কিছু না, কিছু না। একটা আধবুড়ো লোক কোঁচার খুঁট গায়ে জড়িয়ে মাটি সই ঝুঁকে বসে আছে। সামনে একটা দীপ জ্বালা। কে তুমি? কি করছো এখানে? ও কি, চিনতে পেরে গেছে নাকি লোকটা? ত্রস্ত হয়ে হাত জোর করে দাঁড়িয়ে উঠেছে ঝট করে। দুঃখী গরিব লোক মহারাজ। কি করো তুমি? আগে গরিব বামুন, 5 বাড়ি পুজো করে বেড়ায়, তাইতে যা জোটে। কিন্তু নতুন এক কম বয়সী বামুন আসাতে আমার আর আয় নেই। আয় নেই বলে আর ঠাঁইও নেই। বসো বসো, শুনি তোমার কথা। রাজা আর মন্ত্রীও বসে পড়লেন সেখানে মুখোমুখি। শীত করছে না ওই জ্যালজেলে খুঁটটুকু গায়ে জড়িয়ে? মাথা নাড়ে লোকটি। বলো কি, আমরা যে এতগুনি গায়ে জড়িয়েও ঠান্ডাতে কালিয়ে গেলাম? লোকটি বলে, মহারাজ, ঠান্ডা আপনাদের পুরু ওই কাপড় চাদরের ফাঁক গলে ঢুকছে আর আটকা পড়ছে, আর বেরোতে পারছে না। কাজেই কালিয়ে যাচ্ছেন ঠান্ডাতে। আমায় দেখুন, বস্ত্র বলতে কিছুই নেই। ঠান্ডা আসছে যেমন, চলেও যাচ্ছে। জমবে কোথায় যে চেপে ধরবে শীতে? রাজা তার দিকে কতক্ষণ তাকিয়ে তারপর কি একটা ভেবে একটা ছোট থলি বের করে উপুড় করে দিলেন সামনে। ঝনঝন আওয়াজ তুলে ছড়িয়ে পড়ল এক গাদা সোনার টাকা। খানিক চুপ থেকে বললেন তখন, শোনো ব্রাহ্মণ, তুমি তো পুজো আচ্চা করে বেড়াও, কথাতে মনে হচ্ছে শাস্তর পুরানো তোমার বেশ জানা। একটা ছোট্ট প্রশ্ন করব, বলতে যদি পারো তো এ টাকার অর্ধেক তোমার। বলবো প্রশ্নটা? বলুন, দেখি হয় কি না। শোনো তবে, বলো তো, পুরাণের অমুক জনের মায়ের নাম কি ছিল? ভাগ্যিস নাম জানা ছিল ব্রাহ্মণের। সঙ্গে সঙ্গেই সে বলে দিলে। বাহ, অনেক জানো দেখছি তুমি। ভালো ভালো। আহা, এমন পণ্ডিত কিনা আমারই এখানকারের লোক।
ব্রাহ্মণ, তাহলে নাও, ওই টাকার অর্ধেকটা নিয়ে নাও, ও তোমার। বলে বাকি অর্ধেক পত্রপাঠ গুছিয়ে তিনি ঝুলিতে পুরে ফেললেন। আর বামুন তখন বলছে, মহারাজ, যদি অভয় দেন তো আমারও একটা প্রশ্ন আছে। যদি ঠিক জবাব হয় এ টাকা আমি ফিরিয়ে দেব আপনাকে, আর যদি ঠিক না হয় বলুন ওই বাকি টাকাটাও আমার। বলে কি লোকটা? তারপর খানিক ভেবে সেবে বললেন, বেশ, তাই হবে, বলো তোমার কি প্রশ্ন। তখন বামুন বলে, মহারাজ, আপনি প্রশ্ন করেছেন অতি প্রাচীন ভুলে যাওয়া একটা পুরনো কালের কথা। আমার প্রশ্ন এক্কেবারে এখনকালের একটা সদ্য ঘটনা নিয়ে। শুনুন, আমার মা মারা গেছেন 4 মাস পড়েনি এখনো। বলুন তো তাঁর নাম কি? বামুনের চোখে চোখ রেখে চেয়ে রইলেন রাজা বেশ কিছুক্ষণ। তারপর বললেন, না, এ টাকাটাও দেখছি তোমারই প্রাপ্য।